আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। লাখো লাখো শুক্রিয়া মহান আল্লাহ তালার দরবারে, এবং লাখো কোটি দুরুদ ও সালাম মানবতার দূত, শ্রেষ্ঠ নবী, প্রিয় নবী, হাসরে সাফায়াতকারী রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সম্মানিত বিওয়াস, আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। তাই আসুন মহান আল্লাহ তালার দরবারে শুক্রিয়া তার একবার বলি আলহামদুলিল্লাহ। কেন নয়, আলহামদুলিল্লাহ বলবো। আলহামদুলিল্লাহ বললে নেয়ামত বেড়ে যায়। আমার কথা নয়, কোরআনের কথা, আল্লাহ তালার কথা। তাই আসুন সদা সর্বদা শুক্রিয়া যাপন করি। আমি মহান আল্লাহ তালার দরবারে লাখো কোটি শুক্রিয়া আবার জানাই, যেই মহান আল্লাহ তালা আমাকে দয়া করে মায়া করে মুসলমান পিতামাতার ঘরে শ্রেষ্ঠ নবীর উম্মত করে এই দুনিয়াতে এখনো সুস্থ রেখেছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত বিওয়াস, আপনারা দেখছেন মদিনার পথে 97 ইউটিউব চ্যানেল। আমি গুনাহগার, আপনাদের সামনে দুই চারটি কথা হাদিস এবং কোরআন থেকে বলার চেষ্টা করি। মহান আল্লাহ তালা আমাকে তৌফিক দিয়েছেন তাই বলেছি, আলহামদুলিল্লাহ। ভবিষ্যতে যদি আল্লাহ তালা সুস্থ রাখেন ইনশাআল্লাহ আরও বলার চেষ্টা করব। শর্মায়তী বিওয়াস, আপনারা যারা অদমের চ্যানেলটি নতুন দেখছেন, অবশ্যই একটি সাবস্ক্রাইব, শেয়ার ও লাইক করে পাশে থাকার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। সম্মানিত বিওয়াস, আমরা ইতিপূর্বে কিছু ইসলামিক ভিডিও আপলোড করেছিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আপনাদের সাড়া পেয়েছি। ইনশাআল্লাহ পৃথিবীতে সর্বোচ্চ পাঠ এবং পঠিত হয় পবিত্র মহাগ্রন্থ আল কোরআন। এই পবিত্র মহাগ্রন্থ আল কোরআনের কত যে ফজিলত, যে লোক বুঝছে সেই লোকই এর আমল করছে। দৈনিক অন্তত 10 আয়াত, 20 আয়াত, 100 আয়াত তিলাওয়াত করব ইনশাআল্লাহ। সম্মানিত বিওয়াস, আজকে আমরা ছোট্ট একটি বিষয় নিয়ে আলোকপাত করব, মনোযোগ সহকারে তিলাওয়াত করা। এই সম্বন্ধে কোরআন এবং হাদিসে কি আসছে জানবো। জানতে হলে ভিডিওটি না টেনে পুরাপুরি দেখার জন্য বিশেষভাবে আহ্বান করছি। হাদিসে পাকে আসছে, হযরত জুনদুব ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যতক্ষণ পর্যন্ত ইবাদত মনের চাহিদার অনুকূল হয় ততক্ষণ তিলাওয়াত করতে থাকো এবং তাতে মনোযোগে ব্যাঘাত ঘটলে পড়া ত্যাগ করো। যতক্ষণ আপনার মনে ভালো লাগে ততক্ষণ তেলাওয়াত করার জন্য তাগিদ দেওয়া হয়েছে। হাদিসখানা এসেছে বুখারী শরীফ থেকে, হাদিস নং 5060। কিবলামুখী হয়ে তিলাওয়াত করা। পবিত্র কোরআন তিলাওয়াতের মুস্তাহাব হলো কিবলামুখী হয়ে আদব সহকারে বসে কোরআন তেলাওয়াত করা। যদিও দাঁড়িয়ে বসেও কাত হয়ে তিলাওয়াত করা বৈধ। মহান আল্লাহ তাআলা বলেন, যারা মহান আল্লাহকে স্মরণ করে দাঁড়িয়ে বসে শুয়ে, সূরা আলে ইমরান আয়াত নং 191। আয়াত অনুধাবনের চেষ্টা করা। মহান আল্লাহ তাআলা বলেন, এটি এক বরকতমণ্ডিত কিতাব যা আমি আপনার প্রতি নাজিল করেছি, যাতে লোকেরা এর আয়াতসমূহ অনুধাবন করে এবং জ্ঞানীরা উপদেশ গ্রহণ করে। সূরা হুদ আয়াত নং 29। তিনি আরও বলেন, তবে কি তারা কোরআন গবেষণা করে না, নাকি তাদের হৃদয়গুলি তালাবদ্ধ? সূরা মুহাম্মদ আয়াত নং 24। জাহিরি বা প্রকাশ্যে আদবসমূহ। মিসওয়াক করা। হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, তোমাদের মুখ হলো কোরআনের রাস্তা, অতএব তোমরা মিসওয়াক করে তা পবিত্র সুগন্ধযুক্ত করো।
ইবনু মাজা হাদিস নং 291। অনেক হাদিসে আসছে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অতএব তোমরা কোরআনের জন্যে তোমাদের মুখকে পবিত্র করো। মুসনাদুল বাজ্জার হাদিস নং 603। পবিত্রতা অর্জন করা কতটুকু জরুরি? অপবিত্র ব্যক্তি বা যার উপর গোসল ফরজ, সে পবিত্রতা অর্জন ব্যতীত কোরআন পাঠ করবে না। সম্ভব হলে পানি দ্বারা পবিত্রতা অর্জন করবে, অন্যথায় তায়াম্মুম দ্বারা পবিত্রতা অর্জন করবে। তবে গোসল ব্যতীত আল্লাহর জিকির করতে পারবে এবং কোরআন আছে এমন দোয়া পাঠ করতে পারবে, কিন্তু কোরআন পাঠের নিয়তে নয়। যেমন সে বলতে পারে, আপনি আল্লাহ, আপনি ছাড়া কোনো ইলাহ নেই, আপনার পবিত্রতা ঘোষণা করছি, নিশ্চয়ই আমি জালিমদের অন্তর্ভুক্ত। সূরা আম্বিয়া আয়াত নং 87। অথবা পড়তে পারবে, হে আমাদের রব, আপনি আমাদেরকে হেদায়াত দান করার জন্যে আমাদের অন্তরসমূহকে বক্র করে দিয়েন না, আর আপনি আপনার পক্ষ থেকে দান করো আমাদের রহমত, নিশ্চয় আপনি অফুরন্ত দানশীল। সূরা আলে ইমরান আয়াত 8। অজু ব্যতীত আল্লাহর নাম নেওয়া অপছন্দ করি, অথবা তিনি বললেন, পবিত্র অবস্থায় ব্যতীত পবিত্র অবস্থায় তথা অবশ্যই অজু সহকারে কোরআন তেলাওয়াত করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলেন, অজু ব্যতীত আমি আল্লাহর নাম নেওয়া অপছন্দ করি, অথবা তিনি বললেন, পবিত্রতা ব্যতীত। হাদিস নং আবু দাউদ 27, নাসাই হাদিস নং 38, মিশকাত হাদিস নং 467। শর্মাতি বিওয়াস, ছোট ছোট কিছু কথা, এর ভিতরে ভুল হতে পারে, তাই আসুন আমরা ভালো জিনিস গ্রহণ করি, ভুলকে ভুল না বলি, এটাকে সংশোধন করার জন্য অপর ভাইকে বলি। অদমের ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।